বরং যে দলের কথা আপনি বললেন তারা বলছে যে নির্বাচন বিলম্বিত হলে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা ক্ষতিগ্রস্ত হবে। আমি সেরকম শুনেছি। সবাই চায়, সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে চায়, তাদের আকাঙ্ক্ষা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ হবে। সেই সংস্কার অবশ্যই নির্বাচনমুখী সংস্কারগুলো অগ্রাধিকার পাবে। কিছু সংস্কার আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুরু করতে পারবে, হয়তো শেষ করতে পারবে না। কিছু সংস্কার আছে যেগুলো নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ সহ আর কিছু সম্পর্কিত কিছু সংস্কার আছে যেগুলো একটি নির্বাচনী আবহাওয়াকে, আমরা যেটাকে বলি কন্ডাক্টিভ ফর এ ফ্রি ফেয়ার ইলেকশন, একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করবে ইলেকশনের জন্য। সেটার জন্য কিছু সংস্কার আছে যেগুলো অগ্রাধিকার পাবে, সেগুলো তারা বাস্তবায়ন করতে পারে। কিন্তু নির্বাচনমুখী সংস্কার কার্যক্রম চালু থাকার সাথে সাথে সাইমালটেনিয়াসলি একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে কোনো অসুবিধা নাই, যাতে দেশ, জাতি, জনগণ বুঝতে পারে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাত্রা শুরু করছি এবং কবে সেটা হবে। এবং এটা এই জন্যই জরুরি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ব্যাহত করার জন্য মাঝখানে কোনো ষড়যন্ত্রের কোনো জায়গা না থাকে। কারণ একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার ফিরে যাওয়ার আশা নিয়েই ৭০-এর নির্বাচন পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল। এখনো জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণবিপ্লব সংগঠিত করেছে। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার। তো সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময়সীমা রেখা আমরা বলতে চাই না, বাট এটা বোঝার বিষয় যে কতদিন সংস্কারের জন্য প্রয়োজন হবে এবং সংস্কার কার্যক্রম চালু রাখার সাথে সাথে একটি নির্বাচনের রোডম্যাপ দিলে জাতীয় বুঝতে পারবে যে আমরা কবে নাগাদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাচ্ছি। আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ, বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা আহ্বান জানাই, আমরা যেন পরস্পরের অধিকারের প্রতি স্বীকৃতি দেই, একটি প্রকৃত গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেন আমরা সবাই আমাদের কণ্ঠ সবসময় উচ্চে রাখি, আন্দোলন অব্যাহত রাখি। যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে, একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য এই সংগ্রাম চালু রাখতে হবে।